নমস্কার বন্ধুরা, জয় ইস্ট বেঙ্গল। যারা আমার চ্যানেল রেগুলার ফলো করেন তারা জানবেন যে আমাদের চ্যানেলে বেশ কয়েক সপ্তাহ ধরে খুব রেগুলার ভিডিও আসছে না, ভিডিও দিতে পারছি না বলা ভালো, কারণ এই মুহূর্তে একটা ব্যক্তিগত ক্ষতি, পার্সোনাল লস, তার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পরিবারের কাছের মানুষ চলে যাওয়া, তা সত্ত্বেও আমরা আশ্রয় খুঁজি, আমরা আমাদের মাথা গোজার ঠাঁই খুঁজি। আর সেই মাথা গোজার ঠাঁই আমার কাছে অবশ্যই আমাদের ইস্ট বেঙ্গল। আর আজকে ইস্ট বেঙ্গলের খেলা রয়েছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। আমি চলে এসেছি যুবভারতী ক্রীড়াঙ্গনে আর ঢুকে পড়েছি মাঠে। এখন রাষ্ট্রীয় সঙ্গীত হচ্ছে, এরই মধ্যে আমি চেষ্টা করছি র্যাম্প দিয়ে ওপরে ওঠার। দেখা হচ্ছে সরাসরি মাঠে। আজকে দর্শক গ্যালারির দিকে তাকালেই দেখতে পাচ্ছেন, দর্শক গ্যালারি বলে দিচ্ছে যে আমাদের দলের এই সময়ের পারফরমেন্স হঠাৎ করে এতটাই খারাপ হয়েছে যে মাঠে বিশেষ লোক নেই। দেখা যাক আজকে আমরা সেরকম পারফর্ম করে আবার সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে পারি কিনা। এই মুহূর্তে সুপার সিক্সের আশা এক প্রকার শেষ বলা যায়। তা সত্ত্বেও মাঠে কিছু সংখ্যক লোক এসেছেন, তারা দলকে সমর্থন করছেন, তারা দলকে সাহস যোগাচ্ছেন। করতালির মাধ্যমে কিক অফ হয়ে গেল। সবে হাফ টাইম হলো, এখনো আমরা 1-0 এগিয়ে আছি। যদিও খেলা যে গতিতে গেছে, ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত একতরফা ডমিনেট করেছে। কেরালা কোনো শট অন গোল, শট অফ টার্গেট কিছুই নেই। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে অনেকগুলো শট অন টার্গেট রাখতে পেরেছি। সবচেয়ে বড় কথা, সিলভার পাসে একটা দারুণ অ্যাসিস্টে গোল করেছে পিভি বিষ্ণু। আর দিয়ামান্তাগোস একটা সহজ চান্স মিস করেছে। মাঝখান থেকে ক্লেটন সিলভাও একটা ফাঁকা গোলে বল মারতে গিয়ে বারের ওপরে মেরেছে। আর রিচার্ড সেলিস, মাদি দালালের যদি খুব পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারতো, হয়তো এখনো পর্যন্ত আমরা রিচার্ড সেলিসকে দেখতে পাচ্ছি। সেলিস অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে অসাধারণ বললে কম বলা হয়। এখন এই প্লেয়ারটাকে চোট বাঁচিয়ে খেলতে হবে। সেলিস যেভাবে খেলা তৈরি করছে, যেভাবে বল বাড়াচ্ছে লেফট উইং থেকে, তুলনাহীন। কপাল খারাপ, আগের ম্যাচেও একটা বল বারে মেরেছিল, আজকে একটা বল বারে মেরেছে, নয়তো সেলিস আজকে হয়তো প্রথম গোল পেয়ে যেত। যদি এই খেলাটাকে দ্বিতীয়ার্ধে দ্বিগুণ বাড়াতে পারে, পজিটিভ রেজাল্ট আসা সমূহ সম্ভাবনা আছে আজকে। যা হোক, দ্বিতীয়ার্ধ চলছে, দ্বিতীয়ার্ধ শুরু হবে কিছুক্ষণ পরে, হাফ টাইম চলছে। আশা করা যায় আমরা দ্বিগুণ জোর নিয়ে ফিরবো। দেখা যাক কি হয় ততক্ষণ। দেখতে থাকুন ইস্ট বেঙ্গল ফ্যানাটিক। জয় ইস্ট বেঙ্গল। গ্যালারি বাঁ দিক থেকে ডান দিকে
জয় সরণিতে ফিরল ইস্ট বেঙ্গল। টানা 3টে ম্যাচ হারার পর চূড়ান্ত লড়াই, দারুণ পারফরমেন্স, ডমিনেট করে জিতেছে। 13টা শট আজকে গোলের দিকে ছিল, তার মধ্যে 6টা অন টার্গেট। হয়তো আরো বেশি গোলে জিততে পারতাম, প্রথমার্ধে এগিয়ে যেতে পারতাম, দ্বিতীয়ার্ধে একটু খেলাটা ঝিমিয়ে গেছিল, তবুও জিতে নিয়েছি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। জিতে ফিরছি, এটাই শেষ কথা। আজকে দারুণ খেলেছে দল, মানে যথারীতি দিয়ামান্তাকো ফ্লপ, দিয়ামান্তাকো সেই হাত পাই ছুঁড়েছে, কাজের কাজ কিছু করতে পারেনি। কিন্তু রিচার্ড সেলিস হয়তো চোট আঘাত না পেলে আমাদের যেরকম কপাল, আমাদের যেভাবে আমরা মাঝে মধ্যেই চোট আঘাত পাচ্ছি, যদি সেই বিষয়টা তাকে পিছু না করে তাহলে আমরা আশা করতে পারি মাদি তালার একজন যোগ্য রিপ্লেসমেন্ট আমরা পেয়েছি এবং দলের কিন্তু সম্পদ হতে পারে আগামী এএফসির জন্য। এখন সুপার সিক্স ভেবে লাভ নেই, সুপার সিক্স হবে না,
এটা ভেবেই আমরা এগোই। এএফসির কথা ভাবি, এএফসি সেমিফাইনালে উঠতে হবে বস, আর আমি কিছু জানি না। আর এএফসির জন্য সেই লেভেলের বিদেশি দরকার। রিচার্ড সেলিস সেই কাজটা করেছে। প্রথমে যখন সেলিস এসেছিল আমি একটু অ্যাপ্রিহেন্সিভ ছিলাম, আমি জানতাম না যে মানে তার খেলার কোয়ালিটি কীরকম, আর বিশেষ করে জানুয়ারি উইন্ডোতে অনেক সময় যেসব প্লেয়ার আসে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, যে তারা খুব একটা আহামরি লেভেলের কিছু হয় না, কিন্তু রিচার্ড সেলিস এখনও পর্যন্ত ব্যতিক্রমী পারফরমেন্স দিয়েছে। বাকি আমাদের বাঙাল ব্রিগেড, সৌভিক চক্রবর্তী চূড়ান্ত মাঝমাঠটাকে সামলেছে। জিকসন মাঝে মধ্যে ফ্লপ করছিল, সে নোয়া সাদাউইকে আটকাতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছে এবং সেই কারণে তাকে তুলে নেওয়া হয়েছে। তুলে নিয়ে সায়নকে আনানো হয়েছে। সায়ন উইংয়ে যেটুকু সময় পেয়েছে যথেষ্ট ভালো খেলেছে। আর ক্লেটন সিলভা, আমি জানি না আর কোনোদিনও ক্লেটন সিলভা গোল করতে পারবে কিনা। এতগুলো সুযোগ পেয়ে ক্লেটন সিলভা যেভাবে মিস করেছে, তাতে ক্লেটন সিলভাকে নিয়ে ভাবার সময় এসেছে। শুনছি কোচ নাকি এখন ভালো দুজন প্লেয়ারের কথা ম্যানেজমেন্টকে চাপ দিচ্ছেন। এবার আমাদের ম্যানেজমেন্ট তো, সুতরাং সেই ম্যানেজমেন্ট কতটা সেই চাপের কাছে নতি স্বীকার করবে জানা নেই। তবে যদি করে, যদি অস্কার ব্রুজনের কথা শুনে চলে, তাহলে আশা করা যায় দল ভালো কিছু করবে। এবার বাকিটা এই আম্বানি, চৌবে, গোয়েঙ্কা, এই যে আনহোলি ট্রিনিটি, সে আনহোলি ট্রিনিটির হাতে। তবে আজকে আরেকবার ইস্টবেঙ্গল সমর্থকদেরকে ধন্যবাদ, তারা আজকে যে টিফোটা নামিয়েছিল, সেই টিফোটা এই আনহোলি ট্রিনিটির গালে একটা সপাটে থাপ্পড়। এবার তার ফলাফল আমাদেরকে কিভাবে দিতে হবে তার খেসারত আমরা জানি না। তবে যাই হোক, জিতি হারি ইস্টবেঙ্গল, আজীবন ইস্টবেঙ্গল। জয় ইস্টবেঙ্গল, জয় লাল হলুদ।